সংসদ নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স ২১ করার প্রস্তাবে দ্বিমত জানিয়েছে বিএনপি। ৭০ অনুচ্ছেদ পুরোপুরি বাতিল চায় না দলটি, তবে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর সুপারিশে একমত দলটি। রবিবার ঐকমত্য কমিশনের সঙ্গে দিনভর বৈঠক শেষে এসব কথা জানান বিএনপি নেতারা। মঙ্গলবার আবারও কমিশনের সঙ্গে বসবে বিএনপি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবিধান নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে মতামত জানাতে গত সপ্তাহে প্রথম ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি। দ্বিমত থাকা কিছু বিষয়ে মতামত জানাতে রোববার সংসদ ভবনের এলডি হলে শুরু হয় দ্বিতীয় দফা বৈঠক। বেলা ১১টায় আসেন বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে অংশ নেন সদস্যরা। বৈঠকের বিরতিতে বিএনপি নেতারা কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশ এবং জনগণের স্বার্থে আলোচনা চালিয়ে যাবে বিএনপি। বেশ কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি, বেশ কিছু বিষয়ে আমাদের দ্বিমত আমরা বলেছি। আমরা বিশ্বাস করি আর কি যে গণতন্ত্রে এটাই স্বাভাবিক। পরে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নির্বাচনে প্রার্থীর সর্বনিম্ন বয়সসীমা ২১ করার পক্ষে নয় তারা। দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এমন প্রস্তাবেও আপত্তি জানিয়েছে বিএনপি। পার্টি চেয়ারম্যান অথবা পার্টি প্রধানের ক্ষেত্রে যে ওনারা একই ব্যক্তি হতে পারবেন বলে প্রস্তাব দিয়েছে, এখানে আমরা এটা ওপেন রাখতে বলেছি। যদি দুইবারের পরে একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কখন কিভাবে মনোনীত হবেন সে বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। কেয়ারটেকার প্রভিশনের মধ্যে যে বিষয়টা উল্লেখিত ছিল যে জুডিশিয়ারিকে আমরা এখানে আনবো কিনা, চিফ জাস্টিস বা অ্যাপিলেট ডিভিশন, এগুলো যে উল্লেখ ছিল প্রধান উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে, এগুলোর বিষয়ে বিকল্প কোনো চিন্তাভাবনা করা যায় কিনা ওইটা ওনারাও পরে প্রস্তাব করবেন, আমরাও একটা প্রস্তাব করব। যেসব বিষয়ে আলোচনা শেষ হয়নি সেসব বিষয় নিয়ে মঙ্গলবার আবারও কমিশনের সঙ্গে বসবে বিএনপি। যদি ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন আমরা এনশিওর করতে পারি থ্রু আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।